দেওয়ার প্রশ্ন এখানে আসতেছে না যদি কেউ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। যেমন ধরেন জাতীয় পার্টি বলেছে সরাসরি, জি এম কাদের সাহেব বলেছেন যে ওনারা না ভোটের পক্ষে কাজ করবেন। এখন ওনারা ধরেন ফ্যাসিবাদের দোসর ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, ওনারা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি এবং পরাজিত শক্তি। তো যারা গত 16-17 বছর ধরে ভারতের দালালি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, তাদের কাছ থেকে তো আমরা আশাই করি না যে তারা হ্যাঁ ভোটের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে তারা ক্যাম্পেইন করবে, এটা আশা করি না। কিন্তু এটা যদি বিএনপি করে, কারণ বিএনপি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং মজলুম দল, তাদের হাজার হাজার নেতাকর্মীরা গত 17 বছর নির্যাতিত হয়েছে, জেলে গেছে, গুম হয়েছে, খুনের শিকার হয়েছে। তাদের নেতাকর্মীরা যদি গ্রামে গঞ্জে, এবং আপনারা প্রচুর ভিডিও দেখেছেন যে কিভাবে তারা অ্যাক্টিভলি ন্যায়ের জন্য ক্যাম্পেইন করছে, যদিও ঢাকাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন হ্যাঁ এর পক্ষে কথা বলেছেন। তাহলে এখানে কি সমন্বয়হীনতার ঘাটতি আছে, না বিএনপি আসলে দ্বিচারিতার কাজ করছে, এক মুখে কেন্দ্রে এক কথা বলছে আর তৃণমূলে আর এক কথা বলছে? তো এইটা পরিষ্কার করা দরকার আর কি। এবং এইটা বিএনপি থেকে শুরু করে গণ অভ্যুত্থানের পক্ষের কোনো দলের কাছ থেকে আমরা এটা আশা করি না, কিন্তু গণতান্ত্রিক ভাবে এটা না ক্যাম্পেইন করবার রাইট তাদের আছে।